আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো ভিডিও শুরুতেই একটা কথা বলি, আমার আপু ভাইয়াদের কাছে। ভয়েসে অনেকে বুঝতে পারছেন যে আমার শরীরটা বেশি ভালো না, তো এইভাবেই ভয়েস দিচ্ছিলাম। এই ভিডিওটা গত 2 দিন আগের, তো এই 2 দিনের মধ্যে কোনো ভিডিও করা হয়নি। ঘরের কাজ দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া করছে, আমার ছোট বোনটা আছে ও করছে, তো এই ভিডিওগুলো আর করা হচ্ছে না। তো ভাবলাম যে ভিডিও তো রয়ে গেছে, তো আগের ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে এসেছিলাম নাস্তার জন্য। তো ফ্রিজে রুটি বানানো ছিল আগের, তো রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে ভাজি করে নিয়েছি আমি একটা সবজি ভাজি। তো কিছু আলু, গাজর আর বরবটি দিয়ে ভাজি করেছিলাম, আর ছিল চা। তো এই তো সিয়ার জন্য নিয়ে এসেছিলাম। আমি রুটি খাবো আর ও পরোটা খাবে নাকি। তারপর কাপড় ভেজানোর জন্য চলে আসলাম, কিছু চাদর তোলা ছিল, তো ওই চাদরগুলো ভিজিয়ে দিচ্ছিলাম। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এদিকে কাপড় ভেজানো শেষ আমার। তো সুস্থতা যে কত বড় একটা নেয়ামত সেটা সুস্থ থাকলেই বোঝা যায়। মানে শরীর যে এতটা খারাপ আমার, আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। দেখা যাচ্ছে বাথরুমে যাচ্ছে, আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে। আমার ছোট বোনটা, ও তো খুব ছোট, ওই বা কি করবে, ও নিয়ে যাচ্ছে। আবার এদিকে রান্না বান্না, ঘরের কাজ সব অগোছালো হয়ে আছে। বিছানা, ঘর কোনো কিছুই পরিষ্কার করা হচ্ছে না। যতটুকু করছে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া অফিসে যাচ্ছে, আবার ঘরে কাজ করছে, রাতে রান্না করেছে। রাতে তারা 2জন রান্না করেছিল, তো ওই ভিডিওটা আর করা হয়নি। তো ভিডিও আর কি করব, এদিকে দেখা যায় যে ওরা 2জনেই টুকিটাকি করে কি করছে না করছে, ফোনকে ধরবে, তো এই জন্য আর ভিডিও করা হয়নি। শরীর খারাপ ছিল, আবার সিয়াও আমার কাছে, ভিডিও করার মতো তো কেউ ছিল না। তো ভাবলাম যে ভিডিও করার দরকার নেই, যেগুলো আছে ওইগুলোই এডিট করে দিই। এই ভিডিওটা ছিল 2 দিন আগের। তো আমার যেহেতু কাল থেকে শরীরটা খারাপ, তো কালকে আর ভিডিও হয়নি সারাদিন, আজকেও সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। রান্না বান্না কিছু হচ্ছিল না, এভাবেই চলছে আমার। আমার শরীর খারাপ বলতে পায়ে ভীষণ ব্যথা করছে, পাটা নিয়ে দাঁড়াতে পারছি না। দেখা যাচ্ছে আমার পায়ের একটা সাইড পুরা মানে অবশ হয়ে আসতেছে, ডান সাইডটা আমি নাড়াতে পারছি না, হাত পা দুটাই অনেক বেশি সমস্যা হচ্ছে। এভাবে দেখা যায় বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না। তো এভাবেই চলছে, কোনোভাবে কষ্ট করে শুয়ে বসে খাচ্ছি। তো এদিকে এটা ভিডিওটা তো ছিল আগের, তো সেদিন আবার পাঙাশ মাছ রান্না করেছিলাম সিম আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করেছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি, আমার ছোট বোন আর বাবুকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। মানে হাঁটতে বলতে কি টুকিটাকি কিছু কেনার দরকার ছিল, তো ভাবলাম একবারে হেঁটেও আসি আর নিয়েও আসি। তো এই যে সে এসে তার পছন্দ বিস্কিট যেগুলো সে নিয়েছে। সে হাবিজাবি নিতে চায় না, মানে হাবিজাবিটা সে নেয় না, দেখা যায় বিস্কিটটাই খাবে। বিস্কিট আর কেক এই 2টা ছাড়া বাইরে গেলে বাবু ততটা কিছু কিনতে চায় না। তো এই যে এখান থেকে কিছু
দরকারি জিনিস নিয়ে নিলাম। আর এই শপটা হচ্ছে আমাদের গলিতে ঢুকতেই, মানে গলির মুখেই, এই জন্য হাঁটতে হাঁটতে চলে এসেছি। যে বেশি দূরের রাস্তা না, অল্প একটু। তো বাবুকে নিয়ে হাঁটার জন্য বের হলাম, ওই সাথে কেনাকাটা করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছিলাম বাসায়। তো বাসায় গিয়ে দেখাবো যে কি নিলাম। এটা আমার ছোট বোন আর বাবু যাচ্ছিল। তা আমরা বাসায় ফেরার সময় আবার আমাদের বাসার মানে আমাদের গলিতে ঢুকতে যে স্কুল আছে একটা, তো ওখানে আবার বাবু মাঝে মাঝেই খেলা করে গিয়ে। তো এখানে খেলছিল। আর হচ্ছে ও স্লিপটাতে সবসময় ওঠে, কিন্তু এটাতে কখনো ওঠা হয়নি, কারণ আমি একা নিয়ে যাই, এই জন্য আর করা হয় না। তো ওই পাশে আমার বোন ধরে রাখছে, আর এই পাশ থেকে আমি একটু দোল খাওয়াচ্ছিলাম। তো এইটাতে ছোট সময় কে কে উঠেছেন? আমার তো বেশ ভালোই লাগে এগুলোতে উঠতে। দেখা যায় যে এখনো যদি সুযোগ হয়, ছাড়াছাড়ি নেই কোনো, আমিও উঠে পড়ি। তো এই তো বাজার ঘোরাফেরা শেষ করে হাঁটাহাঁটি করে বাসায় এসেছি, যে এই জিনিসগুলো এনেছিলাম। তো তেল ছিল না বাসায়, তেল, কয়েল, তারপর লবণ, আবার সস ছিল না। তো এইগুলো নিয়ে এসেছি। আর সন্ধ্যার জন্য এই যে মিষ্টি আর দই বের করে নিয়েছি। তো এই মিষ্টি আর দইটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির সিয়ার দাদি আর হচ্ছে সিয়ার বড় বাবা, ওনারা সিয়ার ফুপির বাড়িতে গিয়েছিল, তো আসার সময় দই মিষ্টি নিয়ে এসেছে। তো সেগুলো আবার সিয়ার জন্য কিছুটা দিয়ে দিয়েছে, যে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। তো এখন এগুলো আপনাদের ভাইয়াকেও দিচ্ছিলাম, আর আমরাও খেয়ে নিচ্ছিলাম। তো এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো কার কার দই মিষ্টি খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই। আমার সকল আপুদের প্রতি সম্মান জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আপুরা সবাই আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, ভয়েসটা আমি জানি ভালো হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।